ডেঙ্গু পরিস্থিতির খোঁজ রাখছেন সহকর্মী সিউল আহমেদ। মহাখালী ডিএনসিসি কোভিড হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন তিনি। সিউল, রাজধানীতে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ, হাসপাতালে ডেঙ্গু রোগীর চাপ কেমন দেখছেন, চিকিৎসকরা কি বলছেন? সম্পা, ঠিক এই মুহূর্তে কিন্তু আমি আছি রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের অধীনে যে ডিএনসিসি কোভিড হাসপাতাল যেটি রয়েছে যেটি গত বছরও কিংবা তার আগের বছরও কিন্তু কোভিডের পরে কিন্তু ডেঙ্গু রোগীদের জন্য কিন্তু এটি কাজ করেছে। অর্থাৎ এই হাসপাতালে কিন্তু ডেঙ্গু রোগী যারা আছেন তারা কিন্তু এখান থেকে চিকিৎসা পেয়েছেন। তবে আমি যদি একটু আপনাদেরকে দেখাই, সেটি হচ্ছে এই হাসপাতালে কিন্তু বর্তমানে গতকাল পর্যন্ত জাস্ট 2 জন ডেঙ্গু রোগী ভর্তি ছিলেন এবং এখানকার যিনি পরিচালক আছেন তার সাথে আমার কথা হচ্ছিল। তিনি বললেন যে আজকে কিন্তু সে একজনকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু এই হাসপাতালে 1 জন ডেঙ্গু রোগী রয়েছে। তবে তারা পুরোপুরিভাবে প্রস্তুত রয়েছেন, কারণ আমরা যখন এখানে বিশেষজ্ঞদের সাথে কথা বলছিলাম গত কয়েক মাস ধরে অথবা কয়েকদিন ধরে, তারা কিন্তু আমাদের বলছিলেন যে এই বছর ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি হওয়ার একটি সম্ভাবনা রয়েছে অন্যান্য যে কোনো বছরের তুলনায়। অর্থাৎ তারা যে গবেষণাগুলো করেছেন বিভিন্ন এলাকা কিংবা জেলাভিত্তিক, সেখানকার যে লার্ভা নেওয়া হয়েছে কিংবা সেখান থেকে যে গবেষণার ফলাফল উঠে এসেছিল, কীটতত্ত্ববিদদের যে গবেষণা ছিল, সেখান থেকে কিন্তু বলা হয়েছে যে এবার কিন্তু কয়েকটি জেলা এবং সেই জেলাদের মধ্যে কিন্তু ঢাকাও আছে যে এবার কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধির একটি সম্ভাবনা রয়েছে। যার কারণে কিন্তু 2 সিটি কর্পোরেশন থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে উত্তর সিটি কর্পোরেশন থেকে কিন্তু কাউন্সিলরদেরকে টাকা দেওয়া হয়েছে এবং একই সাথে কিন্তু র্যালি কিংবা সচেতনতা বৃদ্ধির জন্য কিন্তু তাদেরকেও জানানো হয়েছে। ঠিক একইভাবে কিন্তু দক্ষিণ সিটি কর্পোরেশনও কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে আমরা প্রতি বছর যেটি দেখি যে আসলে এত উদ্যোগ গ্রহণ করার পরও কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পায় এবং একটি সময় কিন্তু দেখা যায় যে এই বৃদ্ধির ফলে কিন্তু গত বছরও রেকর্ড সংখ্যক লোক কিন্তু মারাও গেছেন। তবে ডিএনসিসি হাসপাতালে আমরা সকাল থেকে এসে যেটি দেখেছি সেটি হচ্ছে যে ডিএনসিসি হাসপাতালে যে বেডগুলো রয়েছে সেগুলো পুরোপুরিভাবে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং সেখানকার যে হাসপাতালের কর্তৃপক্ষ আছেন তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন। তারা বলছেন যে কোনো সময় যে কোনো ধরনের যদি বড় কোনো ঘটনা ঘটেও যায় ডেঙ্গুর জন্য, তারা পুরোপুরিভাবে প্রস্তুত। সম্পা, এই ছিল আমার কাছে ডিএনসিসি কোভিড হাসপাতাল থেকে সর্বশেষ তথ্য। রাজধানী থেকে ডেঙ্গু পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী সিউল আহমেদ।